নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি চিলি সয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চিলি সয়া খেতে ভীষণ ভালো লাগে। আমি কিভাবে চিলি সয়া বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিলি সয়া বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। এবার একটা কড়াইতে অনেকটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার হাই ফ্লেমে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আপনারা যখন চিলি সয়া বানাবেন তখন সয়াবিনগুলো একটু বড় সাইজের নেবেন, তাহলে চিলি সয়াগুলো ভালো হবে। এবার সয়াবিনগুলো ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা করে নেব। এবার সয়াবিনগুলো জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। সয়াবিনগুলো জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা চেপে বের করে নিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে কি হবে, সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা চেপে বাদ দিয়ে দিয়েছি। এখন কিছু সবজি কেটে নিয়েছি। 3 রকম ক্যাপসিকামগুলো দেখুন বন্ধুরা, এরকম ত্রিকোণ আকার করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ মাঝারি সাইজের এরকম করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। 6টা কাঁচা লঙ্কা এরকম করে কেটে নিয়েছি। কয়েকটা রসুন কুচি করে কেটে নিয়েছি আর আদা কুচি করে কেটে নিয়েছি। আর রসুন কুচি করে কেটে নিয়েছি, আদা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন বেটে নিয়েছি। এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 3 চামচ টমেটো সস, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস, 2 চামচ চিলি সস দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি সয়া সস। তিন রকমের সস অবশ্যই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়াবিনের নিজস্ব কোনো স্বাদ নেই, এর মধ্যে আপনারা চাইলে আজিনামোটো দিতে পারেন। আমি এখানে আজিনামোটো দিচ্ছি না। সসগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। খেয়াল রাখতে হবে সয়াবিনগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর সসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তার জন্য লবণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। এবার লবণটা আমি মিশিয়ে নিচ্ছি।
লবণ মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। আমি এখানে ময়দার ব্যবহার করছি না। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সয়াবিনগুলো ভাজার জন্যে গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল। বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে গরম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো কর্নফ্লাওয়ার দিয়ে কোট করেছি, সুন্দরভাবে কোট হয়েছে আর তার সঙ্গে মশলাটাও ভালো করে মিশে গেছে। এবার সয়াবিনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ভেজে নেব। দুইবারে ভাজবো। হালকা আঁচে নাড়তে হবে, নইলে যে সয়াবিনের মধ্যে যে কোট আছে সেই কোটটা ছেড়ে যেতে পারে। সয়াবিনগুলো ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি, কতটা ক্রিস্পি হয়েছে। এবার তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো সয়াবিন ভেজে তুলে নেব। আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। সবগুলো সয়াবিন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি তেল থেকে। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো কত ক্রিস্পি হয়েছে, কত আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে সয়াবিন ভেজে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে বিকেলবেলা খেতে দারুণ লাগবে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস। তিন চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আজিনামোটো দিতে পারেন, আমি এখানে আজিনামোটো দিচ্ছি না। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে বড় কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া 2 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন, কম বেশি করে নিতে পারেন। হাই ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ সমেত সবগুলো ক্যাপসিকাম এখানে দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে সবজিগুলো নরম হয়ে যেতে পারে। হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দেব বাটিতে মিশিয়ে নেওয়া সসটা। বাটিতে তৈরি করে রাখা সসটা দেওয়ার পর হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট মিশিয়ে নিতে হবে। বাটিতে তৈরি করে রাখা সসটা দেওয়ার পর হাই ফ্লেমে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। এবার 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ জল দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা দিয়ে দেব আর লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় ফ্লেমটা লো রাখতে হবে। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে রোস্টেড তিল। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রোস্টেড তিলের বদলে আপনারা এখানে স্প্রিং অনিয়নও দিতে পারেন, ধনেপাতা কুচিও দিতে পারেন। আপনারা যদি গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে এখানে হাফ কাপ জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে পারেন। আমি আজকে ড্রাই করছি, এর জন্য এরকমই রাখছি। এবার চিলি সয়া রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিলি সয়া রেডি হয়ে গেছে। প্লেটে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদের এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই সয়া চিলি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।